পর্যায় সারণীর ১ থেকে ২০ পর্যন্ত মৌল এবার আর মুখস্থ নয়, চোখের সামনে অ্যাটমিক গ্রাফ সহ একদম সহজভাবে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত প্রতিটি মৌলের নাম, প্রতীক, নাম্বার এবং ভিজুয়াল একসাথে দেখবে। আমরা হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত এই ২০টা মৌল আমরা দেখব এদের মৌলগুলো কেমনভাবে দেখতে। আমরা এখন প্রথমে চলে আসব হাইড্রোজেন মৌলটাই। হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি আছে? হাইড্রোজেনের একটা মাত্র প্রোটন আছে আর একটা ইলেকট্রন বাইরে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের ইলেকট্রনটা এইভাবে ঘুরে বেড়ায়। আমরা যদি একটু স্পিড করে দিই তাহলে দেখতে পাচ্ছি এইভাবে ইলেকট্রনটা তার কক্ষপথে বাইরের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। আমরা যে সেকেন্ড মৌলটা দেখি, সেকেন্ড মৌলটাকে আমরা বলছি হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে কি হয়? হিলিয়ামের এই যে লাল চিহ্ন এটাকে বলা হয় প্রোটন। আমরা প্রোটন হিসেবে লাল চিহ্নটাকে দেখিয়েছি এবং নিউট্রনকে এই সাদা। আর ইলেকট্রনগুলো এই যে বাইরের চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে ইলেকট্রন। তাহলে হিলিয়ামে দুটো ইলেকট্রন, ইলেকট্রন যদি আমরা দুটো একটু স্পিড করে দেই তাহলে এইভাবে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে। ৩ নম্বর আমরা যদি দেখি লিথিয়াম, লিথিয়াম পরমাণু, লিথিয়ামের মাঝখানে ৩টে প্রোটন এবং লিথিয়ামের নিউট্রন আছে 4টে, এই যে 2 আর 2 4টে। আর লিথিয়ামের যেহেতু প্রোটন 3টে, আমরা প্রত্যেকেই জানি যে কটা প্রোটন থাকে সে কটা ইলেকট্রন থাকে। এই যে কক্ষ অরবিট ভালো করে দেখে নাও, এই যে প্রথম কক্ষ, এই ফার্স্ট কক্ষে দুটো ইলেকট্রন ঘুরছে এবং সেকেন্ড কক্ষে যেহেতু প্রথম কক্ষে দুটো বেশি ইলেকট্রন ধরে না এই জন্য সেকেন্ড কক্ষে একটা ইলেকট্রন এই ঘুরছে। বেরিলিয়াম, এই যে বেরিলিয়ামের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, বেরিলিয়ামের প্রোটন আছে 4টে, এই যে লাল যে প্রোটন, এই যে প্রোটন আছে 4টে এখানে। আর এখানে নিউট্রন আছে মোট 5টা নিউট্রন, এই যে 3টে আর এই দুটো 5টা। আর এই যে বাইরের কক্ষপথে ইলেকট্রন 4টে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এই প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন এবং এই যে সেকেন্ড কক্ষপথে দুটো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, বোরন, বোরনের ক্ষেত্রে প্রোটন আছে 5টা, এই যে প্রোটনগুলো লাল করে দেখানো হয়েছে। আর এখানে নিউট্রন আছে 6টা, 5টা ইলেকট্রন, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আর তারপরে এই যে সেকেন্ড কক্ষে এখানে 3টে ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন এখানে একসঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে মোট 5টা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, কার্বন, কার্বনের আমরা জানি কার্বনের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা 6টা থাকে। এখানে 6টা প্রোটন আছে এই যে লাল কালারে। আর এই যে কার্বন ইলেকট্রনগুলো ঠিক এই সেম ভাবে ঘুরে বেড়াচ্ছে, ভালো করে খেয়াল করো। এই যে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে আর তারপরে সেকেন্ড কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, এই যে কার্বনের ইলেকট্রন। কার্বনে পরে আছে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনকে আমরা দেখছি, নাইট্রোজেনের একটু স্লো করে দেই। নাইট্রোজেনের ক্ষেত্রে মোট 7টা ইলেকট্রন আছে এবং 7টা প্রোটন আছে এখানে লাল বক্সে, 7টা প্রোটন। এবং এই ইলেকট্রনগুলো প্রথম কক্ষে দুটো আছে, তারপরে কক্ষে এই যে 5টা ইলেকট্রন, এই একটা এখানে 3টে 4টে আর এই 5টা। সেকেন্ড কক্ষপথে 5টা ইলেকট্রন এবং প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমরা যদি দেখি অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা মোট 8টা। তাহলে প্রথম কক্ষপথে অক্সিজেনের ইলেকট্রন দুটো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, প্রথম কক্ষপথে সবারই দুটো করে থাকছে এবং সেকেন্ড পরের কক্ষপথে একটা করে বেড়ে যাচ্ছে, দেখো কেমনভাবে ঘুরছে দেখো। এখানে একসঙ্গে 3টে আর এই 3টে 6টা, মোট অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 8টা। আমরা যদি স্পিড করে দিই আরও দেখতে সুন্দর লাগবে। এইভাবে ইলেকট্রনগুলো অবিরাম চারিধারে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, ফ্লোরিন, ফ্লোরিনে আমরা চলে আসলাম। ফ্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষে দুটো এবং তারপরের কক্ষপথে 7টা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এখানে একসাথে 3টে আছে, এখানে আমরা যদি জুম করি আরও, এখানে একসঙ্গে 3টে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ভালো করে খেয়াল করো, এখানে 3টে ইলেকট্রন আছে আর এই দুটো 5টা আর এই দুটো 7টা, এই মোট 7টা ইলেকট্রন। সেকেন্ড কক্ষপথে মোট 9টা ইলেকট্রন এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে। ফ্লোরিনের পরে আমরা দেখছি নিয়ন, নিয়ন আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস এবং সেকেন্ড কক্ষপথে এর 8টা ইলেকট্রনই পূর্ণ হয়ে যাবে, প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষপথে 8টা ইলেকট্রনই পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে এখানে 3টে ঘুরছে, এখানে দুটো 5টা আর এই 3টে 8টা, আর প্রথম কক্ষে দুটো, এই 8 আর 2 10টা, এই 10টা ইলেকট্রন নিয়নের মোট আছে। 10টা প্রোটন আছে, এই যে মাঝখানে 10টা লাল, 10টা প্রোটন আছে এবং এখানে নিউট্রন আছে 10টা, তা নিয়ন হয়ে গেল। আমরা এখন চলে আসি সোডিয়াম, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে এখন 3টে করে দাগ হয়ে যাচ্ছে, কারণ আমরা দেখতে পেলাম নিয়ন পর্যন্ত সেকেন্ড ঘরে 8টা থাকছিল,
কিন্তু সোডিয়ামে আসার পরে সেকেন্ড ঘরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই সেকেন্ড কোঠা বা সেকেন্ড ঘরটা, এই ঘরটায় 8টার বেশি ইলেকট্রন থাকে না, এই ঘরটায় 8টার বেশি ইলেকট্রন থাকে না, ওই জন্য এই 8টা পূর্ণ হয়ে গেছে বলে এই থার্ড ঘর এই একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা দেখছি প্রথম কক্ষপথে আছে দুটো ইলেকট্রন, এই যে প্রথম দুটো ইলেকট্রন ঘুরছে, পরের কক্ষপথে 8টা, এবং তা 3 নম্বর কক্ষপথে এই যে একটা ইলেকট্রন ঘুরছে। তাহলে সোডিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে 11টা, এবং সোডিয়ামের প্রোটন সংখ্যাও 11টা, এবং সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12টা। তাহলে সোডিয়ামের সংকেত কী ছিল? সোডিয়াম নিচে 11, উপরে 23। আচ্ছা, সোডিয়ামের পরে আমরা যদি ম্যাগনেসিয়াম খেয়াল করি, ম্যাগনেসিয়াম ঠিক সেম, ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে 8টা ইলেকট্রন আছে, এই সেকেন্ড কক্ষে 8টা পূর্ণ হয়ে গেছে, এবং লাস্ট এই যে লাস্ট কক্ষপথ এখানে আছে দুটো ইলেকট্রন। আচ্ছা, আমরা পরের মৌলটা দেখি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষে দুটো হয়ে যাচ্ছে, তারপরে কক্ষে 8টা, মোট এ 13টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষে দুটো হয়ে গেলে পরে কক্ষে 8টা, তাহলে শেষ কক্ষপথে কটা থাকবে? 8 আর 2 10টা, সেকেন্ড থার্ড লাস্ট কক্ষপথে 3টে ইলেকট্রন, এই যে 1টা 2টো 3টে, লাস্ট কক্ষপথে 3টে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এই যে মৌলগুলো যেহেতু 3D, আমরা 3D অ্যানিমেশন এখানে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পরে আমরা চলে যাব সিলিকন। সিলিকন ইলেকট্রন সংখ্যা 14টা, এখানে প্রথম কক্ষে দুটো থেকে যাচ্ছে, পরের কক্ষে 8টা, 8 আর 2 10টা হয়ে যাচ্ছে, আর লাস্ট কক্ষে 4টে ইলেকট্রন আছে। আমরা লাস্ট কক্ষে 4টে ইলেকট্রন একটু খেয়াল করি ভালো করে। দেখো, এই যে 1টা 2টো 3টে আর এই একটা 4টে, লাস্ট কক্ষে 4টে ইলেকট্রন। আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই তাহলে আরো স্পষ্ট ভালো করে হয়তো দেখতে পাবো। দেখো, এই লাস্ট কক্ষপথে 4টে ইলেকট্রন, 1 2 3 4, 4টে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। প্রথম কক্ষে দুটো ইলেকট্রন ঘুরছে, এই যে সেকেন্ড কক্ষপথটা, এই যে সেকেন্ড কক্ষপথে এখানে 8টা ইলেকট্রন আছে, আর লাস্ট কক্ষপথ ইলেকট্রন আছে 5টা। মোটের প্রোটন 15টা আছে, ইলেকট্রনও 15টা আছে, এবং এখানে নিউট্রন আছে 16টা। আর এই 15টা, এই যে লাল বক্স, এর মধ্যে 15টা লাল বক্স আছে, এই লাল বক্স 15টা, এবং নিউট্রন এখানে সাদা বক্সে 16টা সাদা সাদা গোল গোল বল আছে। আচ্ছা, তাহলে আমরা এবার অন্যটা নিয়ে আসি মৌল। আমরা এখন দেখব সালফার। আমরা 20টা মৌল দেখার করেছিলাম, আমরা সবগুলোই দেখব। এখন সালফারের ক্ষেত্রে আমরা দেখেছি এই সালফার, আমরা আরো সহজ করে দেই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আছে, এখানে একটা ছোট করে দিই ছবিটা। দেখো, এখানে প্রথম কক্ষে দুটো, পরের কক্ষে 8টা চলে এসছে, তাহলে 8 দিয়ে 10 হয়ে গেল, এবং লাস্ট কক্ষপথে এই যে 3টে আর এই 3টে 6টা ইলেকট্রন এইভাবে ঘুরছে। আমরা যদি স্পিড দিই তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। যখন স্পিড দিচ্ছে তখন বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেন দেখতে অনেকটা সুন্দর লাগছে, এইভাবে ইলেকট্রনগুলো ঘুরে ঘুরে বেড়ায়। আমরা ক্লাসের বইগুলো তো পড়ছি, কিন্তু এইভাবে ইলেকট্রনগুলো অবিরাম ঘুরে ঘুরে চলেছে, অবিরাম ঘুরে ঘুরে চলেছে। এবং এর পরে আমরা আরও দেখব যে ক্লোরিন। এই যে ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন পূর্ণ হয়ে আছে, পরে কক্ষে 8টা 10টা আছে, লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? আমরা যদি আরেকটু স্লো করে দিই, এই যে 1 2 3 4 5 6 7টা, এই যে লাস্ট কক্ষপথে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা আছে 7টা। ক্লোরিনটা আমরা দেখলাম। এই যে আর্গন, আর্গন একটা নিষ্ক্রিয় মৌল, আর্গনের প্রথম কক্ষে দুটো পূর্ণ, সেকেন্ড কক্ষে 8টা পূর্ণ, তাহলে 8 আর 2 10টা হয়ে গেল, আর লাস্ট এর 3 নম্বর কক্ষপথে 3 আর 3 6 2 8, এই কক্ষপথেও 8টা ইলেকট্রন পূর্ণ আছে, এই যে আর্গন। আর্গনের পরে আমরা দেখব পটাশিয়াম। পটাশিয়াম, এই যে পটাশিয়াম দেখছি আমরা, পটাশিয়ামের ক্ষেত্রে খেয়াল করে এখানে কক্ষপথ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কক্ষপথ এখানে 4টে হয়ে গেছে। আমরা ওই জন্য আরো সহজ করে যদি দেখাতে চাই, কিভাবে দেখব? দেখো, প্রথম কক্ষে এই যে ইলেকট্রন দুটো আছে, পরের কক্ষে এই যে 8টা ইলেকট্রন, এই যে পরের কক্ষে 8টা ইলেকট্রন আবার পূর্ণ হয়ে আছে, আর লাস্ট কক্ষপথ যেটা, লাস্ট কক্ষপথ, এই লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে এই একটাই মাত্র ইলেকট্রন। তাহলে মোট প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে 8টা 10টা, তারপরে কক্ষে 18টা, আর একটা 19টা, এর ইলেকট্রন 19টা আছে, প্রোটন 19টা আছে, আর নিউট্রন আছে 20টা। আর্গনের পরে আজকে আমাদের শেষ মৌল যেটা দেখবো সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম, এখানে আমরা দেখি ভালো করে, ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন, প্রথম কক্ষে দুটো ইলেকট্রনই ঘুরছে, পরের কক্ষে 8টা, তারপরে কক্ষে এই যে 8টা ইলেকট্রন, আর এই বাইরের কক্ষে এই একটা একটু দুটো ইলেকট্রন,
আচ্ছা, মোট 20টা হলো। আর এই যে মাঝখানে এই যে 20টা লাল বল, এই লাল বলটাকে আমরা প্রোটন হিসেবে বলি। এই যে 20টা লাল বল আছে। আর এর নিউটন, এই সাদা যে বল আছে, এখানে 20টা সাদা বল আছে। তাহলে এখানে আমরা 15টা 20টা লাল বল পেলাম, 20টা সাদা বল পেলাম, মানে প্রোটন 20টা, নিউটন 20টা, আর এভাবে। এখন আমরা এই ক্যালসিয়াম মৌলটা, আচ্ছা আমরা একটা সহজ একটা ছোট, আমরা প্রথম দিকে যাই, আমরা হিলিয়ামটাই দেখি। হিলিয়ামের ক্ষেত্রে কি ছিল? হিলিয়াম, হিলিয়াম, লিথিয়াম। এই যে লিথিয়াম, লিথিয়ামের 3টে ইলেকট্রন ছিল। আমরা যদি এখান থেকে একটা করে ইলেকট্রন কমিয়ে দিই, ইলেকট্রন যদি আমরা একটা কমিয়ে দিই, কী হবে দেখো, ইলেকট্রন একটা কমিয়ে দিলে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হলো। লিথিয়াম আগে ছিল, দেখো আগে নর্মাল ছিল। আগে এই লিথিয়ামের এই জায়গাটা খেয়াল করতে হবে। দেখো এই লিথিয়ামে আমরা একটা ইলেকট্রন কমিয়ে দিলাম, তাহলে এই লিথিয়ামে প্লাস আয়নে পরিণত হলো। লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা আর একটা ইলেকট্রন কমিয়ে দিই, তাহলে লিথিয়াম 2+ হলো। লিথিয়ামের ক্ষেত্রে আরেকটা ইলেকট্রন কমিয়ে দিলে লিথিয়াম 3+ হয়ে গেল। এখন লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা একটা ইলেকট্রন বাড়িয়ে দিই, তাহলে লিথিয়াম মাইনাস আয়নে পরিণত হলো। ইলেকট্রন যখন আমরা বাড়াচ্ছি তখনই মাইনাস আয়ন হচ্ছে, যখন ইলেকট্রন কমাচ্ছে তখনই প্লাস আয়নে পরিণত হচ্ছে। লিথিয়াম নর্মাল লিথিয়াম ছিল এলআই, এই হচ্ছে নর্মাল লিথিয়াম। এই লিথিয়ামকে যখন আমরা ইলেকট্রন বাড়িয়ে দিলাম তখন এলআই, মানে ইলেকট্রন বাড়ালে কি হয়ে যাচ্ছে মাইনাস, আর যখনই আমরা কমাচ্ছি তখন প্লাস হচ্ছে। এই যে আমরা যে 20টা মৌল এখানে পুরো অ্যাটমিক স্ট্রাকচারে ভালো করে সুন্দর করে দেখলাম। আর এই এই হাইড্রোজেন থেকে শুরু করে নিয়ে আমরা হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, সমস্ত মৌলটাগুলোই আমরা আজকে সহজ করে দেখলাম। অসাধারণ। আমরা 3D স্ট্রাকচারে আমরা যদি দেখছি, জিনিসগুলো অসাধারণ লাগে। আমরা পরের দিন আরও সুন্দর করে দেখব, এবং আরও প্লাস মাইনাস চেঞ্জ করে আমরা রিয়াকশান বা বিক্রিয়া দেখব 3D স্ট্রাকচারে। খুব সুন্দর লাগবে।